হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি ভিডিওর মাধ্যমে বলবো আমার আগে এলোমেলো জীবনকে সম্পূর্ণ গুছিয়ে নিয়ে আমি কিভাবে অনেক বিপদ পার করে কিভাবে কৃষ্ণ ভক্ত হলাম, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, তবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের দেখার অনুরোধ রইল। সত্যি আমরা যে এই ভক্তিপথে আসা সত্যি খুবই কষ্ট। আমাদের যারা আছে সংসারী মানুষ, যারা আছে, যারা প্রথমে এই সংসার জীবনে আসে, তারপরে সমস্ত সবাইকে বজায় রেখে সংসার ধর্ম, ছেলে স্বামী, তারপরে শ্বশুর শাশুড়ি যদি বা সবাই থাকে, তাহলে হয়তো যারা মাছ মাংস খায়, আমিষভোজী যারা রয়েছে, তাদের সেই সব মেয়ে মহিলাদের কিন্তু বাড়ির মধ্যে তাদের কিন্তু কৃষ্ণ ভক্ত হওয়াটা খুবই টাফ হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও ঠিক এই রকম হয়েছিল এক সময়, সেইটাই আমি তোমাদের গল্পটা করব। দেখো, আমি আগে যখন আমাদের কুলগুরুর কাছে হঠাৎ দীক্ষা, আমার সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা বলেছি যে আমার শ্বশুর শাশুড়ি হঠাৎ আমাদের এরকম কুলগুরুর কাছ থেকে দীক্ষা দিয়েছিল, কিন্তু সেটা আমি আদৌ দীক্ষা বলে মনে করি না, কারণ সেটা থেকে আমার বিন্দুমাত্র কিছু আমি বুঝতে পারিনি। তখন আমার গুরু বলতে কি সেটাও আমার জানাও ছিল না। তো তারপরে আমার বছর দুয়েক পরে আস্তে আস্তে আমার মনের মধ্যে একটা, সত্যি বলতে, ভগবানের একটা টান আসে। আমি যে এত তার আগে থেকে কিন্তু আমি সম্পূর্ণ অন্ধকারে ছিলাম। আস্তে আস্তে আমি যেন গোবিন্দকে চিনতে পারি, আমার ভগবানকে জানার খুব ইচ্ছা হয়। তো সেই জন্য আমি ফোনের মাধ্যমে অনেক সাধুগুরু বৈষ্ণবদের কাছে ভক্তি কথা শুনতাম, গীতা ভাগবত পাঠ শুনতাম। তো তাতেই যে আমার মনটা এত ব্যাকুল হয়ে পড়েছিল যে আমি কিভাবে আমার গোবিন্দকে চিনব, আমি কোথায় গেলে আমি আরও বেশি আমার গোবিন্দকে জানতে পারবো। তো সেই নিয়ে তো আমার মনের মধ্যে সবসময় আমার কষ্ট হতো। তো সেই আগে আমি তুলসী মালা পড়িনি, তো হঠাৎ আমার অক্ষয় তৃতীয়ার দিনে আমার তুলসী মালা পড়তে ইচ্ছা হলো। আর আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তুলসী মালা যেখান থেকে নিজে থেকে ধারণ করব, আর সেখান থেকেই আমি মাছ মাংস খাওয়া আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। তার আগে কিন্তু বিশ্বাস করো, আমি মাছ মাংস ছাড়া আমি চলতাম না। তবে আমি যেটা মনে মনে যা কিছু করেছি সেটা কিন্তু আমি কাউকে প্রকাশ করিনি। আমি সেটা সঠিক পেরে উঠতে পারবো কি না সেটা আমি মনে মনে একটা ভয়ও আমার ছিল, যেহেতু কখনো নিরামিষ খেয়ে কখনো থাকিনি। তো সেটা আমি কতটা পারবো কি না সেটা আমি নিজের থেকেও ভরসা করতে পারছি না, কারণ আমরা মাছে ভাতে বাঙালি, যেহেতু আমাদের মাছ না হলে তখন চলতো না। আর বিশেষ করে আমার ছেলে আছে, মেয়ে রয়েছে, স্বামী রয়েছে, তো তাদেরকে বজায় রেখে আমাকে এটা পালতে গেলে অনেকটা কঠিন হবে। তো সেটাও আমি প্রচণ্ড হারে ভাবতাম, আর সমানে আমি ভগবানকে ডাকতাম, আমি তুলসী মহারানীকে ডাকতাম। তো যাই হোক, আমি যখন তুলসী মালা পড়েছি, তুলসী মহারানীকে ধারণ করে যখন কণ্ঠে ধারণ করেছি, তো সেই তুলসী মহারানীর কাছে আমি কেঁদেছি যে মা দেখো, এই যে মাছ মাংস খাওয়াটা যেন আমি নিজের থেকেই ত্যাগ করতে পারি, তুমি আমাকে এমন করো যেন আমার সেই মাছ মাংস খাওয়ার প্রতি আর সেই ইচ্ছাটা হবে না, আমার যেন মাছ মাংস দেখলে ঘৃণা আসে। তুলসী মালাটা যখন আমি অক্ষয় তৃতীয়ার দিন পড়ি, তো আস্তে আস্তে আমি, তারপরে একাদশী আসে, এইগুলো তো একাদশীগুলোও করতাম। তো আস্তে আস্তে আমি আমার আমার গোপালের বাবাকে বলি যে দেখো, আমি তুলসী মালা গলায় পড়েছি। তখনও বলেছিল কি যে না, তুমি এগুলো পড়ো না, তুমি পারবে না, তুলসী মালা পড়তে গেলে একাদশী করতে হয়, নিরামিষ খেতে হয়, এই সব আমাকে নানান ইত্যাদি বলছে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, সেগুলো আমি আস্তে আস্তে ঠিকই পালন করব। তখন কিন্তু তোমাদের দাদাভাই আমাকে খুবই বারণ করেছে যে না, তুমি এসব করতে পারবে না, ছোট বাচ্চা রয়েছে, কেন তুমি এসব এখন থেকে করছো, আর ওগুলো পালা কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন, এগুলো বলেছে। কিন্তু বললে কি হবে, আমার মনে যে ভক্তিটা ঢুকে গেছে ভগবানের প্রতি, সেটা যেন আমার কিছুতেই পিছু হটতে দিচ্ছে না। আমি যেন সেই তারই টানে যেন ব্যাকুল হয়ে পড়েছি। তো আমি অ্যাকচুয়ালি মনে মনে করেছি যে আমি যখন যেটা সিদ্ধান্ত নিয়েছি যে ভগবান ছাড়া কিছু, আমরা এগুলো সম্পূর্ণ একদম শূন্য, তো সেই ভগবানের হতে আমরা পৃথিবীর আলোটা দেখেছি। তো সেই ভগবানকে যদি না ডাকতে পারি, আর সত্যি বলতে গেলে অনেকেই হয়তো ভাবছো যে মাছ মাংস সবই খেয়ে তো ভগবানকে ভক্তি করা যায়। হ্যাঁ, তোমাদেরকে বলছি, হ্যাঁ আমরা আগেও ভক্তি করতাম, কিন্তু এখন যে ভক্তিটা করি, এখন যে টানটা, এখন যে ভক্তিটা, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা।
তো সেই সময় আমি যখন আস্তে আস্তে আমার মনকে স্থির করেছি, তখন কিন্তু আমার অনেক বাধা আসে। আমার পরিবারে অনেকেই বারণ করেছে, এমনকি আমার মা, দিদারা সবাই মিলে মানে বারণ করছে যে না, এটা করাটা ঠিক হবে না, কেন তুই মাছ মাংস খাওয়া ছেড়ে দিবি, নিরামিষ কেন খাবি। তো আমি তাদেরকে একটু মিথ্যা কথা প্রথমে বলেছিলাম যে না না, আমি বেশি দিন খাবো না, আমি একটু আমার শরীরের অসুবিধা আছে, আমার এখন একটু গ্যাস অম্ল হচ্ছে, তো যার জন্য আমি কিছুদিন একটু নিরামিষ খেয়ে দেখছি, আমি এক মাস মতন খেয়ে আবার আমি যেমন খাচ্ছি তেমন খাবো। সত্যি আমি ওদেরকে এটা মিথ্যে কথা বলেছিলাম। তো তোমাদের দাদা ভাইয়ের কাছেও এইরকম বলেছি। আর তোমাদের দাদাভাই তো সম্পূর্ণ সত্যি কথাটা বললে তখন কিন্তু প্রচুর অশান্তি করতো। তো সেই জন্য আমাকে মিথ্যে কথা বলতে হয়েছে। আর আমাকে বলছে, আমি যখন বলেছি যে হ্যাঁ আমি একেবারের মতো নিরামিষ খাবো, তখন আমার ওপরে কিন্তু অনেকটা মানে হাসাহাসি করেছে যে তুমি এরকম পারবে নাকি, এরকমভাবে হয় নাকি। তো সত্যি তখন আমার মনটাও ভেঙে গেছে যে না, আমি কাউকে সত্যি কথাটা এখন বলবো না, যেটা আমার মনে হচ্ছে সেটা আমি মনে মনে চেপে রেখে দেবো। আর গোবিন্দর যদি কৃপা হয়, আমি ভগবানের কাছে সমানে কাঁদলাম যে গোবিন্দ যদি আমার কৃপা করে, আমি ঠিকই পেরে যাব। তো সত্যি বলতে আস্তে আস্তে আমার সেটাই নিরামিষ খেতে খেতে আমি পুরো সম্পূর্ণ নিরামিষ খাওয়া শুরু করি। আর তারপরে আমার গোপালের কৃপায় আমি মায়াপুরে যাই। আর মায়াপুরে সেখান থেকে আমার হরিনাম দীক্ষা হয়। তো সেই মায়াপুরে প্রথম যখন গিয়েছি, এটা সম্পূর্ণ আমার গোপাল সোনা নিয়ে গেছে, সেটার একটা বড় ঘটনা আছে। আমি মায়াপুরে কিভাবে পৌঁছেছি তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে। তো সেই মায়াপুর থেকে আমি হরিনাম নিই, তারপরে আমার ছেলে মেয়ে, আমি যেখান থেকে মায়াপুরে গিয়েছি, আমার ওখান থেকে হরিনাম হওয়ার পরে আমার ছেলে মেয়ে কিন্তু এক চান্সে, মানে আমার মেয়ে তো প্রথম মানে মায়াপুরে গিয়ে বলেছে যে মা আমি আর কখনো মাছ মাংস খাবো না। তো তারপরে আস্তে আস্তে ছেলেটাও ছেড়ে দিল। ছেলেটা কিন্তু প্রথমে একটু অনেকটা মানে আমার অসুবিধা হয়েছিল, কারণ ও ছোট তো, ও বাচ্চা, ও তখন কিন্তু নিরামিষ খেতে চায়নি। তখন আমি ভগবানের কাছে কেঁদেছিলাম যে আমি তো ওদেরকে মাছ মাংস করে দিলেও সেটাও মানে আমার পাপ হবে। তো আমি যেহেতু নিরামিষ খাচ্ছি পাপের হাত থেকে বাঁচার জন্যে, যে না আমি জীব হত্যা করব না, তাহলে আমি তো সেই একই হলো, আমি নিজে বাঁচছি অথচ আমার ছেলে মেয়েকেও পাপ করাতে দিচ্ছি, তাহলে এটা কি হলো। আমি মা হয়ে আমার ছেলেকে কেন পাপের ভাগী করাবো, মানে ছেলে মেয়ে সন্তান সবাইকে কেন পাপের ভাগী করাবো। তো সেই হিসাবে আমি ভগবানকে সবসময় ডাকতাম। তো সত্যি ভগবান কিন্তু আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। আমার ছেলে নিজের থেকেই ও বলল যে না মা, আমি আর মাছ মাংস খাবো না, তুমি যেটা রান্না করে দেবে আমি সেটাই খাবো। এবার তারপরে আসি তোমাদের দাদাভাই, মানে আমাদের গোপালের বাবা প্রভুজি। তো এবারে যখন বাড়িতে আসতো দাদাভাই, তখন কিন্তু বাইরে কাজ করতো। তখন ও দেখতো যে ওর মানে ও নিজে বাইরে ঘাটে খেত, বা আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে মাছ টাছ সব কিছু খেয়ে আসতো, আমি বাড়িতে রান্না করতাম না। কিছুদিন যখন নিরামিষ এমনি মনে মনে যখন নিরামিষ খেয়েছিলাম তখন করে দিয়েছি মাছ টাছ, তখন কিন্তু ও কষ্ট পেত যে তুমি মাছ খাচ্ছ না, আমরা এত ভালো ভালো মাছ খাচ্ছি আর তুমি এরকম শুধু সেদ্ধ ভাত খাচ্ছ। আমি তখন বললাম যে এটাই আমার শান্তি গো, তোমরা এত মাছ মাংস খেয়ে আমি কিন্তু এরকম সুখটা কখনো পাইনি। তো তারপরে তো হরিনাম নেওয়ার পরে তো তারপরে আমি একদম কিছু করতাম না। আর এবারে যখন আমার ছেলে মেয়ে খাওয়া ছেড়ে দিল, তখন কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মনটা খুবই খারাপ হয়ে গেল। খারাপ বলতে গেলে এটাই যে আমার ছোট ছোট বাচ্চারা যখন নিরামিষ খাচ্ছে আর আমি পারছি না, তাহলে কি মানে এটা আমি কি, আমি বাবা হয়ে আমার ছোট সন্তান একটু একটু বাচ্চারা তারা মাছ মাংস সবই ত্যাগ করতে পারলো, আর আমি বাবা হয়ে এইটুকুনি ত্যাগ করতে পারছি না, তাহলে আমি এত কিছু খাচ্ছি সব বাইরে ঘাটে গিয়ে, আর আমার সন্তানরা কোথায় শাক সবজি এটাই খেয়ে তারা ভগবানের প্রসাদ খাচ্ছে, তো আমিও আর এইসব মানে খাবো না। তো ওরও কিন্তু মানে গোপালের বাবার মানে তোমাদের দাদা ভাইয়েরও মনে মনে একটা ভগবানের কাছে ও এরকমভাবে প্রার্থনা করতো। আর আমিও মনে মনে মানে চেয়েছি যে আমাদের পুরো পরিবারটা ভক্তিপথে আসে যেন। তো সত্যিই ভগবান কিন্তু সেই কৃপা করেছে, আজ তোমাদের দাদাভাই সম্পূর্ণ নিরামিষ খাওয়া ছেড়ে মানে খাওয়া শুরু করেছিল। আর তারপরে কিছুদিন মাস যাওয়ার পরে আবার আমি গিয়ে মানে মায়াপুরেতে গিয়ে হরিনাম দীক্ষাটা নিল। আর এরপরে আমরা একসঙ্গে ব্রাহ্মণ দীক্ষাটা নেব।
তো তোমাদের কেমন লাগলো এই আমাদের সম্পূর্ণ এই রকমভাবে আমাদের পুরো পরিবারটা কৃষ্ণ ভক্তি প্রেমে আমাদের প্রেমময় হয়ে উঠলো আর ভক্তিপথেও আমরা আসতে পারলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও আনবো। রাধে রাধে, হরি বল।